দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো। আমাদের একটা প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউটিউবে আপনারা অনেকেই প্রশ্ন করেন, কিন্তু আসলে সকল প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয় না। তারপরও আমরা বেছে বেছে সর্বজনীন যে প্রশ্ন, যে উত্তরগুলো অধিকাংশ মানুষের জানা দরকার, সেরকম প্রশ্নকে আমরা বাছাই করে উত্তর দেওয়ার চেষ্টা করি। একজনে প্রশ্ন করেছেন ওনার কোমরে ব্যথা, কেউ বলেছেন পিএলআইডি, কেউ বলেছেন মাসেল শক্ত হয়ে গেছে, কেউ বলেছেন এমনিতেই কোমরে ব্যথা। আসলে আমার কোনটা ঠিক বুঝতে পারছি না। দর্শক, আমরা আসলে কোমর ব্যথাটাকে ঘোলাইয়ে ফেলি অনেক সময়, যে এটা পিএলআইডি কিনা, কিংবা ডিস্ক প্রলাপস হয়েছে কিনা, কিংবা আসলে ডিস্ক প্রলাপস হয়নি। ওনার কথা যেটা বোঝা যাচ্ছে যে ওনার আসলে পিএলআইডি নাকি নর্মাল কোমরে ব্যথা, সেটা উনি জানতে চাচ্ছেন। আপনাদের সামনে আমরা অসংখ্যবার আমরা পিএলআইডি বা ডিস্ক প্রলাপস বা কোমরে ব্যথা নিয়ে কথা বলেছি। আপনাদের এই পার্থক্য বোঝাটা খুব বেশি জরুরি না। যদি আপনি চিকিৎসা নিয়ে থাকেন, অবশ্যই আপনার চিকিৎসক আপনার ব্যবস্থাপত্রে আপনার কি জাতীয় কোমরে ব্যথা সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই ডায়াগনোসিস করেছেন। তবে একটা জিনিস জেনে রাখি, যেই কোমরে ব্যথা পায়ের দিকে রেডিয়েশন হয়, অর্থাৎ কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে ব্যথা, জিজি ধরে যাচ্ছে, শিনশিন করছে, অবাস অবাস করছে, কখনো ভারী ভারী লাগছে, এরকম যদি মনে হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার পিএলআইডি বা ডিস্ক প্রলাপস নিশ্চয়ই আছে। আবার দেখা যায় যে অনেক ব্যথা কোমরে আছে কিন্তু পায়ের দিকে রেডিয়েশন হচ্ছে না, সেক্ষেত্রে পিএলআইডি নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে নর্মালি যেই ব্যাক পেইন হয়, আমাদের ব্যাকের যে মাসেলগুলা, মাংসপেশিগুলা, ব্যাক মাসেলগুলা, এই মাংসপেশিগুলো যে উইকনেস হয়ে যায়, সেক্ষেত্রে রেডিয়েশন নাও হতে পারে। আবার যদি মাসেলগুলো শক্ত হয়, স্পাজম হয়, যদি কোমরে ব্যথা হয়, সে কোমরে ব্যথা পায়ের দিকে রেডিয়েট নাও হতে পারে। সেক্ষেত্রে আপনার ডিস্ক প্রলাপস হতেও পারে, আবার নাও হতে পারে। তবে আপনি যদি কনফার্ম হতে চান, সেক্ষেত্রে বেশ কিছু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট দরকার। অর্থাৎ আমাদের সামনে বিশেষ করে কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারে যে রোগীগুলো আসে, আমরা বড় ধরনের এমআরআই কিংবা সিটি স্ক্যান এই জাতীয় রেডিওলজিক্যাল ফাইন্ডিং এর আগে আমরা সর্বপ্রথম চেষ্টা করি সায়েন্টিফিক ওয়েতে একজন রোগীকে কিভাবে ম্যানুয়ালি আমরা ডায়াগনোসিস করতে পারি। তখন অনেক সময় রোগীদের ফাইন্যান্সিয়াল আর্থিক দিক থেকে বিবেচনা করলে আমরা অনেক টেস্ট থেকে রোগীদেরকে বাছাই দিতে পারি। সেজন্য আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি, যেমন এসএলআর টেস্ট করি, কিছু কিছু মাসেলকে আমরা স্পেসিফিক টেস্ট করি, কোন কোন মাসেল উইক আছে, ব্যাক মাসেলগুলো আমরা হাত দিলেই বুঝতে পারি কোমরের মাসেলগুলো শক্ত আছে কিনা। এগুলোকে যদি আমরা রিলিজ করতে পারি বা ফিজিক্যালি দেখতে পারি, তাহলেই আমরা সঠিক ডায়াগনোসিস করতে পারি আপনার এটা কি জাতীয় পিএলআইডি, কি জাতীয় কোমরে ব্যথা। এটা আপনার পিএলআইডি নাকি নর্মাল মাসেল স্পাজম নাকি নর্মাল স্ট্রেসের কারণে আপনার কোমরে ব্যথা হচ্ছে, সেটা ফাইন্ড আউট করা যায়। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্টস বক্সে লিখতে পারেন, অথবা ইউটিউবে আপনারা যখন দেখেন ওখানে যে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আপনারা লিখতে পারবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। দর্শক আজকে পর্যন্তই, আবার অন্য কোনো টপিক। আসসালামু আলাইকুম।